তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আরিয়ান, নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো কেমন আছো তোমরা? তোমাদের তো আগে বলছিলাম মেসেঞ্জার প্র্যাঙ্ক কল পাওয়ার সিস্টেমটা পেলে তোমাদেরকে সাথে সাথে আমি দিয়ে দিব। তো আমি কিন্তু মেসেঞ্জার প্র্যাঙ্ক কলের সিস্টেমটা খুঁজে পেয়েছি, কিভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কিন্তু আপনাদের আগে বলছি যে কোনো প্রিমিয়াম অ্যাপস কেনার দরকার নেই। আর প্রিমিয়াম অ্যাপস বলতে কিচ্ছু হয় না, একটা সিস্টেম, জাস্ট ওই সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিবে, তার বিনিময়ে টাকা নিবে। আর অনেক মানুষ আছে কিন্তু ব্লক করে দেয়, সবাইকে কিন্তু বিশ্বাস করা যাবে না। আর প্রিমিয়াম অ্যাপস কেনার কোনো দরকার নেই, যারা দিবে এমনিতে দিবে, ইউটিউবে ভিডিও বানিয়ে দিবে, সেখান দিয়ে আপনারা নিতে পারবেন। আর আমি তো আপনাদের জন্য অল টাইম আছি, আপনারা যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান করে দিব, সমস্যা নেই। প্রায় সকলের কিন্তু এই সমস্যাটাই হইতাছে। দেখেন এখানে যদি আমি মেসেঞ্জারে ক্লিক করি তাহলে মেসেঞ্জারে ঢোকাচ্ছে না, আর যদি ইমুতে ক্লিক করি ইমুতেও কিন্তু আমাদেরকে ঢোকাচ্ছে না। তো আজকে আপনাদের সবাইকে এই সমস্যার সমাধানটা করে দেখাবো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে ভাই আপনি করতে পারবেন না। দেখেন আমি প্রথমে বি ক্যামেরাতে চলে আসলাম। বি ক্যামেরাতে আসার পরে দেখেন এখানে একটা ফরগেট দিয়ে দিলাম, ক্লিয়ার কেসেস দিয়ে দিলাম, ক্লিয়ার ডাটা দিয়ে দিলাম। আমি এখন ক্লিয়ার করে দেখবো আমাদেরকে ঢোকায় নাকি। তো বি ক্যামেরাটা আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি বি ক্যামেরাতে নতুন করে প্রবেশ করবো। দেখেন আমি এখানে বি ক্যামেরাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে দেখেন এগ্রিতে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি লাইকে একটা ক্লিক করে দিলাম। দেখেন লাইকে ক্লিক করে দেওয়ার পরে ওইটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু একটা প্লাস আইকনের মাধ্যমে কিন্তু আমাদের মেসেঞ্জার এড করতে হবে। মেসেঞ্জার এড করার জন্য দেখেন আমি মেসেঞ্জারের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কিন্তু মেসেঞ্জারটা কিন্তু এড হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ঢুকাচ্ছে না। তো আমি বারবার চেষ্টা করতেছি কিন্তু আমাদের কখনোই ঢুকাচ্ছে না। তো আমাদের মেসেঞ্জারে ঢুকাচ্ছে না, তো কি হয়েছে এখন আমরা ইমো এড করে দেখবো ইমোতে ঢুকায় নাকি। দেখেন আমি কিন্তু এখানে ইমো এড করে ফেলেছি, আর এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু সেম প্রবলেম দেখাচ্ছে। তো আমি বারবার ক্লিক করতেছি, দেখেন এখানে কিন্তু সেম প্রবলেম দেখাচ্ছে। ইমোতে ক্লিক করলেও সেম প্রবলেম, মেসেঞ্জারে ক্লিক করলেও কিন্তু সেম প্রবলেম দেখাচ্ছে। তো সমস্যা নাই, আমি কিন্তু এটা সমাধান নিয়ে এসেছি। তো আমি আপনাদের এখন সমাধানটা দেখাবো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আশা করি উপকার হবে। আর আপনি যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর কোন জায়গায় কি করতেছি এগুলো কিচ্ছু বুঝতে পারবেন না, পরে কিন্তু আপনারটা নাও হতে পারে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আশা করি 100% কাজ করবে। তো এখন আমি কুরুমে যাব। কুরুমে যাওয়ার পরে ভি ক্যামেরা উলবাসন কোনটা নামাই কিভাবে কাজ করি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, না হয় কিন্তু বুঝতে পারবেন না। তো আমি কুরুমে চলে আসলাম। কুরুমে চলে আসার পরে এখানে দেখেন সার্চ করে দিলাম ভার্চুয়াল ক্যামেরা। দেখেন এখানে সার্চ করে দিলাম উল্ড ভার্সন লেগে সার্চ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ভার্চুয়াল ক্যামেরা অনেকটি চলে আসলো। দেখেন এখানে কিন্তু সিমুরে চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলাই ডাউনলোড দেখাচ্ছে। দেখেন এখান থেকে কোনটা নামাইতে হবে, কি করলে কি হবে সবকিছু দেখাবো। দেখেন এখানে ভার্চুয়াল ক্যামেরা দেখেন 3.4.1 এটা নামাবেন। দেখেন এখানে এড চলে এসেছে, এডটা আমরা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোডের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে ডাউনলোড এনিওয়ে এটার উপরে একটা ক্লিক করে দিলে দেখেন এখানে ডিটেলস আছে। ডিটেলস চলে আসলে এখানে দেখেন ফাইলটা কিন্তু ডাউনলোড হইতেছে। আপনারা অবশ্যই এখানে একটু ওয়েট করবেন, আর এই ফাইলটা ডাউনলোড দিবেন এমবি দিয়ে, কারণ এমবি দিয়ে না দিলে তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা এমবি দিয়ে ডাউনলোডটা দিয়ে দিবেন, আর যেখানে নেট স্পিড ভালো সেখানে গিয়ে আপনারা এই ভার্চুয়াল ক্যামেরার ফাইলটা ডাউনলোড দিয়ে দিবেন, কারণ এখানে ফাইলটা ডাউনলোড হইতে একটু সময় নেয়। ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইনস্টল লেখা চলে এসেছে। আপনারা অবশ্যই এখানে ইনস্টলের উপরে একটা ক্লিক করে দিবেন, আর ইনস্টলের উপর ক্লিক করে দেওয়ার পরে ফাইলটা আপনাদের ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন এখানে কিন্তু ইনস্টল হইতেছে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। আর বি ক্যামেরাটা ইনস্টল হওয়ার পরে কি করতে হবে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো, তাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখানে কিন্তু বি ক্যামেরাটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বি ক্যামেরা পুরোপুরি সেট আপটা শিখিয়ে দিব, তাই স্কিপ না করে আবারও দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, না হয় কিন্তু বুঝতে পারবেন না। দেখেন আমি চলে আসলাম ফোন স্ক্রিনে আসার পরে দেখেন আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে হয় কি হয় না, 100% কাজ করে কি করে না, দেখেন আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমি চলে আসলাম বি ক্যামেরাতে আসার পর আপনাদের লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন একটু। অপেক্ষা করার পর ইমুতে ক্লিক করে দিলাম। দেখেন ইমুতে কিন্তু আমাকে অনেকেই মেসেজ দিয়ে রাখছে। দেখেন আমি একটা ইমু লগ ইন দিছি, ইমুতে কিন্তু অনেকে অ্যাড দিয়ে আসছে। দেখেন এখানে কিন্তু অনেকে অ্যাড দিছি। তো আমি একজনকে কল করে দিলাম। দেখেন এখানে কিন্তু ভিডিওটা দেখাচ্ছে আমাদেরকে। দেখছেন আজকে কি কয় তারিখ কি বার সবকিছু আপনাদেরকে A to Z দেখিয়ে দিব, লাইভ করে আজকে দেখিয়ে দিব। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু কলিং চলতেছে। দেখেন এখানে কিন্তু রিনিং চলতেছে, মানে
মানে কলটা গেতেছে, ওর ফোনে কলটা ঢুকতেছে। আর আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলতেছে। দেখেন আমি এখানে কেটে দিব, কেটে দেওয়ার পরে দেখেন আমি আপনাদেরকে লাইভ সহ সবকিছু দেখিয়ে দিব। দেখেন আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না। দেখেন এখানে 4:43 বাজে। আর দেখেন কয় তারিখ সবকিছু দেখিয়ে দিব। দেখেন এপ্রিলের 3 তারিখ, আজকে এপ্রিলের 3 তারিখ। দেখেন আমি কিন্তু লাইভ সহ দেখিয়ে দিলাম আপনাদের। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও যারা মনোযোগ দিয়ে দেখছে শুধু তারাই করতে পারবে, আর 100% কাজ করবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আর যাদের ফোনে হবে না তারা কমেন্ট বক্সে বলবেন, কারণ এটা সবার ফোনে যে সাপোর্ট করবে তা না, কারণ কিছু সংখ্যক মানুষের ফোনে কিন্তু সাপোর্ট করবে না। আর যাদের ফোনে হবে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের ফোনে হবে তারা শুধু আমাকে একটা ধন্যবাদ দিলেই চলবে, আমি এতেই খুশি। আর যাদের হবে না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের জন্য অতি তাড়াতাড়ি সমাধানটা নিয়ে চলে আসবো, সমস্যা নেই। আর যে কোনো সমস্যা যেখানে বুঝেন নাই সেটা কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো সমস্যা A to Z আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ।